इल्म से बढ़कर इल्म से बढ़कर कोई ताकत नहीं, इल्म से बढ़कर कोई ताकत नहीं, जहल से बढ़कर कोई आफत नहीं। नालगढ़ मार्कजुल कुरान माद्रासार सबार मध्य আমরা আল্লাহ পাক আনছেন, আমরা আসছি না আল্লাহ পাক আনছেন। এই কথা মুখেও বলবো, দিলেও রাখবো। যাকে আল্লাহ পাক আনবে না তার গায়ের বলে, তার বুদ্ধির বলে জীবনও পারবে না। গায়ের বল ফেরাউনের কম আছিল না, 500 বছর রাজত্ব করছে, আল্লাহ মানতে আইছো নি? আল্লাহ মানছে নাকি? তো গায়ের বলে রাষ্ট্রের বলে হইলে তো ফেরাউনে না আগে যাইতো না। এটা গায়ের বলের কাম না, বুদ্ধির কাম না, এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাকের যার উপরে আল্লাহ পাকের দয়া হবে তাকে আল্লাহ পাক দ্বীনের কাজে লাগাবে, ধর্মের কাজে। যারে আল্লাহ পাক দয়া করবে না, যতই টাকা পয়সা থাকুক, তার দ্বারা ধর্মের কাজ হবে না, ধর্মের কাজ হবে না। আল্লাহ তুমি আমাদের দয়া করে ধর্মের কাজে লাগাইয়া দিও, আমিন বলেন। এই যে কয়জন আমরা আল্লাহ পাক আনছেন, এই কয়জন না, এখানে লাখো লাখো শ্রোতা আছে, এগুলি ফিরিস্তা। এগুলি কি? আমরা মনে মনে ভাববো যেই কয়জন এখানে বসছি এই কয়জন না, এর থেকে কোটি কোটি গুণ ফেরেশতা এই সবার ভিতরে আছে। সবার ফেরেশতারা কি কোনো গুনাহ করে? ফেরেশতারা দোয়া আল্লাহ কবুল করে। তাইলে আমরা এখন মনে মনে ভাবি আমরা ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে আছি। এটা বড় ভাগ্যের কথা, ভাগ্যের। মানুষ বেশি হওয়ার দরকার নাই, বেশি মানুষের দরকার নাই, খাঁটি হওয়ার দরকার। আমি কতটা ভুল বললাম নাকি? এই বেশি মাটি তো যেখানে ইচ্ছা সেখানে পাওয়া যায়, স্বর্ণ কি যথায় তথায় পাওয়া যায়? তো মাটির থেকে স্বর্ণের দাম বেশি। স্বর্ণ 1 তোলার দাম 1 লাখের উপরে, 1 লাখের। তো মাটি 1 তোলার দাম কত? কিচ্ছু নেই। যত কম তত গম, সিটাঙ্গা ভাষায় যত কম তত গম। যতই কম হবে ততই খাঁটি হবে। কি হবে? আমরা খাঁটি হইতে চাই, বেশির দরকার নাই। আজকে যদি নালগড় এখানে একটা মেয়ের নাচন দিত, একটা মেয়ে লোকের নাটক দিত, এই শ্রোতা কি এই কয়জন থাকতো? এখানে তো জায়গায় হইতো না, জায়গা হইতো না। না, এটি বেশি নয়, এটি খাঁটি নয়, এগুলি অখাঁটি। আর খাঁটি অল্পই বেলা, অল্পই। আল্লাহ তুমি আমাদের খাঁটি বানিয়ে দিও। কি বানিয়ে দিও? বেশির প্রয়োজন নাই, খাঁটির প্রয়োজন। এখন মানুষ খাঁটি হবে কি দিয়া? সবে তো মানুষ ওই কিছু দুর্গা পূজা গেছে, হিন্দুরা দুর্গা পূজা, এখানে দুর্গা পূজায় অংশগ্রহণ করছে হিন্দুরা যা, মুসলমান এর 3 গুণ বেশি। বলেন তো, পূজা করে তাকে কি মুসলমান বলা যায়? ওমা মসজিদেও হওয়া যায়, পূজায়ও হওয়া যায়, হ্যাঁ, তো গানেও পাওয়া যায়, মসজিদেও পাওয়া যায়। কতক্ষণ মাথা টুপি, কতক্ষণ টুপি যাব, হোক বা ঠিক নেই, হোক বা ঠিক নেই, অটল নয়। যেদিকে থেকে সেদিকে যায়, এটা খাঁটি নয়। দুধ পানির মধ্যে ছেড়ে দিলে দুধের আর টোয়াই পাইবেন না, পানির সাথে মিশে যাবে, যাবে না? মাখন কি মিশবে? এই খাঁটি মাখন হইতে হবে, পরিবেশের সাথে মিশব না। আমি আমার নীতিতে থাকবো, নীতিতে। আমি মুসলমান, আমার নীতি হলো ইসলাম। আমি হুজাত গেলাম কোন জ্বালায়? হ্যাঁ, ওই সান্দিনা এক আমাদের ছাত্র মসজিদে ওয়াদা করেছে, ভাই কেউ হুজাত যাইয়েন না, হাত তোলা দিয়ে ওয়াদা করছে। পরের দিন এই হুজাওয়ালারা আইছে, হুজুর সব বনাট করছেন, হুজার ঘর খালি, হুজার ঘর। তাহলে হুজারে সিট রাখছে মুসলমানে, কারা?
আল্লাহর কাছে যাই যদি এই মুসলমান কয় আমরা মুসলমান, এটা কি গ্রহণযোগ্য হবে নাকি? যারা পূজারে টিকায় রাখে এই মুসলমানের নাম মুসলমান না। যারা মসজিদকে আবাদ করে তারা মুসলমান। তারা আল্লাহ আমাদের খাঁটি মুসলমান হইবার তৌফিক দান করো। আমি আপনাদের সামনে যে কথাগুলি বলতে চাইছি আগেই মনে রাখেন। সুশিক্ষা বলেন, সুশিক্ষা মানে ভালো শিক্ষা, ভালো এইটাই শিক্ষা। সুশিক্ষা এই শিক্ষা, কুশিক্ষা শিক্ষা না। আর কুশিক্ষা শিক্ষণের থেকে মূর্খ থাকা বালা। মূর্খ থাকা সানাউল্লাহ ব্যারিস্টার ছিল চিটাগাঙ্গের, পাকিস্তানের শেষ, খুব আলেমও ছিল, ব্যারিস্টারও ছিল। তো উনি শিক্ষাকে 3টা ক্লাস করলেন। 1 নম্বর হলো সুশিক্ষা, 2 নম্বর অশিক্ষা, 3 নম্বর হলো কুশিক্ষা। মানুষকে এটা ব্যারিস্টারে করলো কিতা? কুশিক্ষার 3 নম্বরে, অশিক্ষার 2 নম্বরে, এটা ওইটা কেমন? আর এটা থেকে শিক্ষা এনো, যদিও এটা কুশিক্ষারে শিক্ষা দাও, না না এটা শিক্ষা এনো। এরকম কুশিক্ষা শিক্ষার থেকে অশিক্ষিত থাকুন বালা। ব্যারিস্টার সব বুঝাইলেন, 3টা গ্লাস লন, একটা গ্লাসে দুধ ভরা, আর একটা গ্লাস খালি, আর একটা গ্লাসে পেশাবে ভরা। সিরিয়াল দেন, 1 নম্বর দুধের গ্লাস, 2 নম্বর খালি গ্লাস। ওই যেটা ফসরাব বলছে সেটা কি 2 নম্বরে দেবে না 3 নম্বরে? 3 নম্বরে দেবে। কেন খালি গ্লাসে দুধ ফুরাইতে ধোয়া লাগবে না, দুধ ঢুকাইতে পারবে। যেটার মধ্যে পায়খানা আর পেশাব আছে, মাশাআল্লাহ, এটা যদি দুধ ভরবে কেউ, তাহলে এটারে সাফ করতে হবে। সাফ করে এটারে সাবান দিয়ে ধুইতে হবে, এরপরে গোলাপ জল দিবে, এরপরে দুধ ঢুকাইছে। একজনে কয় খা দুধ, কই হিসার মার। এই পায়খানার গ্লাসে দুধ খাওন তো না খাওন বলা। এখন কিন্তু পায়খানা নাই, কিন্তু আগে তো ছিল। কি ছিল? জানলি কি গ্লাসের দুধ কেউ খাবে? তাইলে এইটা কুশিক্ষা। এটা কি? কুশিক্ষা। এর থেকে অশিক্ষা বালা। তো আপনারা প্রশ্ন করেন আবার কুশিক্ষা গন্ডা, আপনারা বলি সুরি শিক্ষা। কি শিক্ষা? 40 টাকা কেজিতে দুধ কিনলো, 50 টাকা কেজিতে দুধ কিনলো, 40 টাকা কেজিতে বিক্রি করলো, প্রতি কেজিতে 10 টাকা কম। 10 টাকা, 1 মনে 500 টাকা লাভ হলো। কেন এটা কেমনি মিলেবেন? কিনার তুনো বেচা কম, আরো লাভ হয়েছে 800 টাকা। এইটা কোন বুদ্ধি? ও দুধের লোক হানি মিয়েলে, দুধের দিকে হানি মিয়েলে, হ্যাঁ, এই কিনার তুনো কম বেচলে ও লাভ হয়। এটা কি শিক্ষা? এটা কি শিক্ষা? এটার নাম কুশিক্ষা। এটার নাম, আমি গোপালগঞ্জে ছিলাম, একটা সঙ্গীত ক্লাস কলেজ আছে, একটা কলেজে গান শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? হারমোনিয়াম শিক্ষা দেয়, দোতারা শিক্ষা দেয়, আরো কতটা শিক্ষা দেয়। এইটা গানের শিক্ষাটা শিক্ষা নয়, এটা কুশিক্ষা। এটা কি? এই শিক্ষা শিখন থেকে না শিখন বলা। হারমোনিয়াম আছে, একটা হারমোনিয়াম বাজান। তো আমার সাথে এক হুজুর ছিল শফিউদ্দিন, তো একটা মেয়েরে পড়াইতো, টিউশনি পড়াইতো কোরআন শরীফ। কোরআন শরীফ পড়াইয়া হুজুরে নাস্তা করতে বসছে, এমন সব মাস্টার আর একটা আইসে হারমোনিয়াম শিক্ষা দিবে। ওই মাইয়া এইডারে, যেটারে একটু আগে কোরআন শিক্ষা দিল, এইটারে হারমোনিয়াম শিক্ষা দিব। হুজুরে কমা খোদাও বালা শয়তানও বালা, কোরআনও বালা হারমোনিয়ামও বালা। এটা কি বালা নাকি? এটা কি হইতে পারে নাকি? হুজুরে মেয়ের বাপেরে জিজ্ঞাসা করে, উমক উমক আপনি মেয়েরে কোরআনও শিক্ষা দিলেন, হারমোনিয়ামও শিক্ষা দিলেন, এটা কিতা করলেন? শোনেন, মেয়ে বড় হইবে, বিয়ে দিব তো, কিরম ছেলে ভাই জানি তো না। ছেলেটা যদি ভালো ছেলে হয়, মেয়েটা কোরআন শরীফ শোনাইয়া শোনাইয়া স্বামীরে খুশি করাইয়া দিবে। আর যদি গান শুনুন না শুনে স্বামী ভাই, সেটা গান শুনাইবে। তাহলে মেয়েরে পড়ানোর উদ্দেশ্য হলো বিয়ে দন। কি দন? নিয়ত কি বালা না খারাপ? খারাপ। তো আমার এই আমার সাথী হুজুর
হারমোনিয়াম যে শিক্ষা দেয় এটা একটা সুর আছে। কি সুর? কয় শুনেন, সারে গামা ফাদা নিশা ফাদা নিশা ফাদা নিশা ফাদা নিশা, এটা হারমোনিয়ামের সুর। আমি হুজুর জিজ্ঞাসা, হুজুর এটা কি কি তো হারাম তো বুঝলাম না। আমিও তো বুঝি না, সারে গামা ফাদা নিশা এটা তো কি? তো আমি একটা বুঝি, গামায় ফাদি সবারে নাশ করিয়ে এলিস, যেমন হারমোনিয়াম সুর এরকম সুর। এটা কি সুশিক্ষা? এটা কি সুশিক্ষা? এটার নাম কুশিক্ষা। যে ব্যক্তি গান গায়, গান শোনে, সে মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? জমিনে ধান রোয়ার লাগে, ধান বান্যান লাগে, তুই না দান হয়। গাছ কি বান্যান লাগে? গাছ এমনি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে গান বলে, যে গান শুনে, তার অন্তরে মুনাফিকের গাছ এমনি ওঠে। মুনাফিক কাফের চেয়ে খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কাফেররা যে দুজকে থাকবে, মুনাফিকরা আরো তলে যাবে। তো গান শিখি কি ভালো হইলো না খারাপ হইলো? জাহান্নামের নিচে তবগায় গেল। তো গান শিক্ষা শিক্ষা নয়, গান শিক্ষা শিক্ষা নয়। এই 1 লাখ টাকার সুদ হইছে 1200 টাকা। কত? 1200 টাকা। 1 কোটি টাকা সুদ কত? এটার নাম সুদ কষা। কি কষা? এটা স্কুলে পড়ায়। এই শিক্ষা শিখলে কি মানুষ সুদ ছাড়বে না সুদ খাইবে? কিচ্ছু লাগে না। ফিক্স ডিপোজিট ব্যাংকে 1 কোটি টাকা রাখলে এতে আর চাকরি করার লাগতো না, সুদ রানি খাই দেই, এতে সংসার চলবে, খেত খামার কিচ্ছু করার লাগতো। এটা শিক্ষা নয়, এটা কি? কুশিক্ষা। কুশিক্ষা। দুনিয়ার কুশিক্ষা শিক্ষার নামে পরিচিত। শিক্ষার নামে আসলে এটার শিক্ষা বলাই ভুল। শিক্ষা হলো একমাত্র সুশিক্ষা। সুশিক্ষা কোনটা? সুশিক্ষা হইল আল্লাহর কোরআনের শিক্ষা। কোন শিক্ষা? পরকালের শিক্ষা, হালাল শিক্ষা, হারাম শিক্ষা। হ্যাঁ, নবীজি এটি শিক্ষা দিয়েছে, হালাল খাবে, হারামের কাছে যাবে না। হ্যাঁ, কোরআন শিখবে, গান শিখবে না, যাকাত দিবে, সুদের কাছেও যাবে না। এইটা হইল সুশিক্ষা। এটার নাম সুশিক্ষা। এইটারে শিক্ষা। এটি কি স্কুল কলেজে কি সুদ হারাম এটি শিক্ষা দেয় নাকি? স্কুল কলেজে কি এই নামাজ হইতে হইব এটা কয় নাকি? না, এটি তো কয় না। বড় যৌন সার কেন যৌন খেলা খেলায় এটাও বলে শিক্ষা দেয়। তো যৌন শিক্ষা দেওয়ান লাগে না, এটাই মানুষ স্বভাবতই যৌন শিক্ষা হয়। আবার এটা হারাইতে হবে, এইটা কোন শিক্ষা হলো? দুনিয়াতে শিক্ষা ব্যবস্থারে একবারে ধ্বংস করে দিছে। শিক্ষার দ্বারাই মানুষ সভ্য হবে, আর শিক্ষা যদি নষ্ট হয় মানুষ অসভ্য হয়ে যাবে। তো আমাদের শিক্ষাটাই তো নষ্ট করে দিছে। আমরা অসভ্য হইতে আর দেরি লাগতো না। কি লাগতো না? দেরি লাগতো। তাহলে শিক্ষাকে সংস্কারের দরকার, শিক্ষাটা যেন সুশিক্ষা হয়, এইটা দরকার। আমাদের দাবি এইটাই। উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে দাবি এটা, শিক্ষানীতিকে সুশিক্ষা বানাও। সুশিক্ষা, তাহলে আমার ছেলেগুলি ভালো হবে। আর কুশিক্ষা শিখলে কি ছেলে মেয়ে ভালো হবে নাকি? আল্লাহ আমাদের সুশিক্ষায় শিক্ষিত হবার তৌফিক দান করেন। শিক্ষায় মানুষের দাম বাড়ায়, শিক্ষায় মানুষের, আর কুশিক্ষায় মানুষের দাম শেষ করে দেয়। তাহলে আমরা দাম বাড়াই দোষাই। দাম যেহেতু বাড়া চাই, তো আমরা নিজে সুশিক্ষায় শিক্ষিত হব, নিজের ছেলে মেয়েরে সুশিক্ষায় শিক্ষিত করব। শিক্ষিত ওই যে ছেলেটাই মাদ্রাসাত পড়ে, বাড়ির যে সূরা হাসর পড়ে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এই হুয়াল্লাহুল্লাযী পড়ে। আর যে এইটা শিখে নাও, হেতে কয় কি, নানি গো নানি আমারে নি লইয়া যাইবা বাইসাবের বাড়ি। তো বাইটা নি কথা, হালি হাগল হয়েছে দুলাবাইয়ের জন্য, বন্ধু বিয়ে দিছে, হালিও হেন যাইতো চায়, নারীরে মুক্তিয়ার দিচ্ছে।
কনসেন এটা নানি বা কোন হদের এই নাতিনে বা কোন হদের বাইশের বাড়ি দেবেল্লায় নানির মুক্তিয়ার ধরছে এইটি ওই গানে মধ্যে আছে নানি গো নানি আমার এনি লইয়া যাইবা বাইসাবের বাড়ি বাইসাব আমার জানের জান বাইসাব আমার প্রাণের প্রাণ এটা কি শিক্ষা হলো ইজ্জত থাকবে না ইজ্জত শেষ হবে এই সর্বনাশ এই আমাদের শিক্ষাটারে ধ্বংস করে দিছে আমরা যেটার দ্বারা মানুষ হব সেইটাই ধ্বংস হয়ে গেছে তো শুনেন তো এই হযরতে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই একটা কবিতা কইছেন এটা শুনেন इल्म से बढ़कर कोई तौकत नहीं इल्म से बढ़कर कोई तौकत नहीं जहाल से बढ़कर कोई आफत नहीं इल्मेर থেকে বড় শক্তি নেই পরাশক্তি আমেরিকার পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার আছে সারা দুনিয়া ডরে কাঁপে এই আণবিক পারমাণবিক কোন বড় শক্তি না বড় শক্তি হচ্ছে এলেন কোনটা আল্লাহ তুমি আমাদের বুঝবার তৌফিক দান করো এলেমকে শক্তি বানাইতে হবে কি বানাইতে হবে পারমাণবিক বোমার কাছে নতি স্বীকার করা লাগবে না পারমাণবিক বোমায় নিজে নতি স্বীকার করবে না আমি বড় ন এলেম বড় কোনটা বড় এলেম বড় এলেমটা মহাশক্তি হইতে হইলে তিনটা জিনিস লাগে কয়টা জিনিস একটা হলো এলেম সঠিক এলেম সঠিক ভুল এলেম না আর একটা হলো সেই অনুযায়ী আমল এলেমের সাথে আমল জড়িত না হলে দুর্বল হয়ে যায় কি হয়ে যায় নম্বর হলো শিক্ষাটা ঠিক নেই দ্বিতীয় যাও শিক্ষা আছে আমল নাই কি নাই আমল নাই যে ব্যক্তি এলেম শিখছে আমল নাই এটা ওই গাছের মতো ফল নাই যে গাছে ফল নাই গাছ থাকি কি লাভ এলেম আছে আমল নাই এটা ওই নদীর মতো পানি নেই এই নদী থাকি লাভ কি এটা তো পানিয়ে নাই এই এলেমের দ্বারা কি লাভ হবে যেখানে আমল তাহলে এলেমকে শক্তি বানাইতে হলে আমল লাগবে কি লাগবে তৃতীয় আরেকটা জিনিস লাগবে এখলাস কি লাগবে যারা আমল করবে খাঁটি নিয়তে আমার আল্লাহ খুশি হবে এই জন্যই আমল করব নামের জন্য নয় বড় পদ পাওয়ার জন্য নয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হওয়ার জন্য নয় আমার আল্লাহ খুশি হবে কি হবে এই তিনটা জিনিস এলেম আমল এখলাস আনুবক বোমা এনে ফেল করবে একজন নবী ছিলেন সুলাইমান আলা নবীনা সালাম সারা দুনিয়ার রাজত্ব করছে মানুষের জিনের পশু পাখির বাতাসের মাটির এরকম রাজত্ব দুনিয়ার বুকে আর কেউ করেও নাই কিয়ামত পর্যন্ত কেউ করতেও পারবে না এই সুলাইমান আসলামের রাজত্ব সুলাইমান আসলাম যে বাতাস করলে বাতাস মানত কথা এই ফিফরায় মানত ফাঁকিয়ে মানত জিনে মানত এটা কিসের গুণে ওই এখলাসের গুণে কিসের গুণে সুলাইমান আসলামের এলেমও ছিল আমলও ছিল এখলাস ছিল এই জন্য সারা দুনিয়ার রাজত্ব করছে আর মুসলমানের মধ্যে দ্বিতীয় আরেকজন আছে আর কোনো সারা দুনিয়ার শাসন করছে সুলাইমান আলাইহিস সালামের মতো কেউ নেই সুলাইমান আলাইহিস সালাম একদিন ওনার দরবারে ফাঁকি থাকে এটার নাম হুদহুদ এই কথা কইস না কানতে উড়ে দিব কথা কই চুপ করে বসে থাক নইলে হিসে যা ইয়াতে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের দেয় নাই জিজ্ঞেস করলে কে রে এটা চাকরি দিলাম পানির খবর দিবে কোন সিংহাসন নামবে পানি থাকলে তো মানুষের সুবিধা হবে না থাকলে তো ক্ষতি হবে এই জন্য হুদহুদের দায়িত্ব নাই ধরিয়ে আনছে আরেকটা ফাঁকি এটা চকিদার ফাঁকি ও একাব ধরিয়ে আনছে এই তুই সুলাইমান আসলামের দরবার সারি গেলে কেন সুলাইমান আসলাম তুমি পারমিশন নিছ তুই পানির খবর দিবে তুই না থাকলে পানির খবর দেখে এই হুদহুদে কয় পানির খাবার দেওয়া বড় কথা নয় সুলাইমানের রাষ্ট্রের ভিতরে সূর্য পূজা করে আরেকটা আছে তো এটা সূর্য পূজা তো গুনাহ এটা তো শিরিক তো সুলাইমানে এটার খবর দিলে হানির তো নারা বালা হলো তো জিজ্ঞেস করে কিরে হুদহুদ গেছিলি কই ইয়ামনে একটা রানী আছে
সূর্য পূজা করে, হের বিরাট এক সিংহাসন আছে। এই খবরটা আপনারা জানান দরকার। আমনে রাজা আবার পিছনে সূর্য পূজা চলে, এই খবরটা ভানির তন্দবালা। তাই নাকি? একটা সিডি লিখলো বিলকিসের কাছে, ওই সূর্য পূজা করি না বেডির কাছে। এই তুইও রাজা থাকবি, তুই আল্লাহ মান। আল্লাহ মানলে রাজত্ব করতে পারবি। আল্লাহ যদি না মানস তাহলে তোর লোক যুদ্ধ হবে। কি হবে? এখন সিডি নিয়ে দিছে ওই হুদুদে, সিডি এর ডাকে, এখানে সিডি গেছে ফাঁকির মাধ্যমে। ওই একটা ঘরে সিদ্রি আছে, এটাতে হান্দাই ডেনায় ডেনায় মারি বিলকিসের বুকের উপরে সিডি গেলে। বিলকিস তো ডরাইছে, কিতারে ফাঁকি এবার সিডি আনলো কিতা। সিডি খুলিয়া দেয় দে সোলাইমানের রাস্তা, আসো বৈশ্যতা স্বীকার করো, মুসলমান হয়ে যাও, তাহলে তুমি রাষ্ট্র পরিচালনা করতে পারবা। মুসলমান হবে না, খোদার রাষ্ট্র চালাইতে পারবে না, তোমার সাথে যুদ্ধ হবে। যদি তুমি বৈশ্যতা স্বীকার করো ভালো, নাহলে যুদ্ধ হবে। বিলকিসে এর সৈন্য আছে জিন, ৮০,০০০ সেনাপতি ৮০,০০০, এক এক সেনাপতির অধীনে ৮০,০০০ সৈন্য। এবার দেন হেভিডিরও কম আছে নাই। সৈন্যটারে বলাইছে সেনাপতি, এই সোলাইমান আসলামে সিঁড়ি দিছে, বৈশ্যতা স্বীকার করতাম, নইলে বলে যুদ্ধ হবে। তোরা কি বলিস, যুদ্ধ করবি না পরাজয় স্বীকার করবি? জিন্দ গরম করতেছে না, আমরা কি কম আছি নাই, হুকুম দিবেন। সোলাইমান কাটা একবারে উল্টে হেলে দিবে। বিলকিসে কয় না, এটা কি নবী না কোনো রাজা, পরীক্ষা করতে হবে। রাজার লোকে যুদ্ধ করে জিতেও ঠগেও, নবীর লোকে হারে না। পরীক্ষা করবো, পরীক্ষা করছে, পরীক্ষায় ধরা হচ্ছে সোলাইমান নবী। সোলাইমান ঠিক আছে, বৈশ্যতায় স্বীকার করি। এই সিংহাসনটা 7 তালা দালানের ভিতরে ভরি, তালা মারি, নিজে আসতেছে, সিংহাসন আনে না। হুজুরে আসতেছে, আয়াকে হুজুর আপনারা পরীক্ষা করবো, বৈশ্যতা স্বীকার করবো, কিন্তু সিংহাসন তো আনে নাই। তো এখন ইয়াকে শোনো, বিলকিস আছে, সিংহাসন আনে না কেন, ইয়ে করো, কে আনতে পারবা? সিরিয়ায় সোলাইমান আসলামের রাজধানী হলো সিরিয়া, আর এটা হইল ইয়ামনে, 1000 মাইল দূরে। একটা জিন হে কয়, হুজুর এই মিটিং ভাঙার আগে, এই খালি এই পাগল একটা আই কোন এই বসো, ইয়াতে কয়, ইয়াতে কেটা আনবে বিলকিসের সিংহাসনটা? আমার এই সিরিয়া কে আনবে? ইফরিত নামক জিনে কয়, হুজুর আপনার মিটিংটা আধা ঘন্টা থাকবে, এর আগে লই। একটা মানুষ, এটার নাম হলো আসেফ ইবনে বরখিয়া, সোলাইমান আসলামের উজির। হুজুর বিলকিসের সিংহাসন এখানে আইতে আধা ঘন্টা দেরি হয় নাকি? আপনি চোখ বন্ধ করে খোলেন, দেখবেন সিংহাসন এখানে হাজির। তাইলে ক্ষমতা বেশি ওই আলেমদার, ক্ষমতা বেশি। এইটা হইল এলেম, এটা হইল বিলকিসে পরাজয় স্বীকার করলো, সিংহাসন চলে এসে। এই কথাই তো বলছিলাম, এলেমের মতো বড় শক্তি নাই। তা আমরা তো এলেমের শক্তি বানাই নাই। 1 নম্বর সুশিক্ষা নেই, 2 নম্বর শিক্ষা আছে আমল নাই। কি নাই? আমল নাই। 3 যা আমল আছে এখলাস নাই, সব নামের জন্য। কিসের জন্য? নামের জন্য, দুনিয়াবি স্বার্থে। আল্লাহ আমাদের এলেমকে শক্তি বানাইবার তৌফিক দান করে। আরেকটা কথা কইল, জাহাল সে বালকার কোই আফত নেহি, মূর্খতার থেকে বড় মহামারী নেই। কিছু জায়গায় করুণা এসেছিল, আরে বাবুরে নজ দত্তর হইতে দেয় না, আলগা আলগা হর, মুহের মধ্যে কামাইল লাগাও। কিতা? করুণার ডরে। কিসের ডরে? করুণার ডরে। না না, করুণা বড় মহামারী নয়, মূর্খতা মহামারী। মানে সবে যে রোগে ধরে এটার নাম মহামারী। আসল কথা হইল দুনিয়ার মানুষ সব মূর্খ হয়ে গেছে, নাম আলেমেরাই আসলে কাজে মূর্খ। তো এটা যেন ব্যাপক হয়েছে, এটা মহামারী নয় আর কিতা, মহামারী। তাইলে দুনিয়াকে এই মহামারীর থেকে উদ্ধার করতে হবে, হবে কি না? সবে এলেম শিখতে হবে, সবে। এটা নবীজি কইছে, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ইলমে দ্বীন শিক্ষা করা সব মুসলমানের উপরে ফরজ, পুরুষের উপরে ফরজ,
মহিলার উপরে ফরজ, ধনীর উপরে ফরজ, গরিবের উপরে ফরজ, মালিকের উপরে ফরজ, শ্রমিকের উপরে ফরজ, প্যাসেঞ্জারের উপরে ফরজ, গাড়ি চালা হাতের উপরে ফরজ, এই নালগড় বাজারের দোয়ানদারের উপরে ফরজ। এরকম কি এলেম হইছি? লাখ ভাগের এক ভাগও হয় নাই, অথচ নবী কইছে সমস্ত মুসলমানের উপরে ফরজ। তো আমরা তো মূর্খতার রোগে সব করুণার থেকে আরো বেশি, তাহলে আমরা বড় মহামারীতে পড়ছি। এই মহামারীর নাম হলো মূর্খতা। এটার নাম কি? মূর্খতা। আল্লাহ আমাদের মূর্খতার থেকে উদ্ধার করো আল্লাহ। মার্কাজুল কোরআন, এটার নাম কোরআনের কেন্দ্র, কোরআনের অভাব নেই। মোরে মোরে নুরানি মাদ্রাসা, এই মক্তব, অভাব নেই, কিন্তু এলেম নেই। কি নেই? এইটা শুধু একটা রেওয়াজ, প্রথা। সঠিক এলেম শিখেন না বহুতেই কম, বহুতেই কম। তো নামেরটাও যদি হয়, আগে যেটা পড়তাম ভুল, এখন পড়বো সহি। তাহলে এইটা কদ্দুর আগাইছে তো, কেন না হরণে তো এইটাও বলা, এটাও আল্লাহ তুমি আমাদের সঠিক এলেম দান করো। আমি কোরআন শরীফের আয়াত দুইটা বলছি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ উঁচু করে দেয়, মর্যাদা উঁচু করে দেয় ইমানদারের। ইমান লইয়া মরতে পারলে মর্যাদাহীন, যে ইমান নিয়ে মরতে পারবে না তার কোনো দাম নাই। শুয়োর কুত্তার দাম আছে, কিন্তু বেঈমানের দাম নাই। তাহলে ইমানে মানুষকে মর্যাদা বাড়ায়। কি বাড়ায়? আমাদের ইমান নাই বলি না, কিন্তু খাঁটি নয়। কি নয়? যতদর ইমানদার আছি, ইমানের লোকে শিরিক ঢুকছে। কি ঢুকছে? আল্লাহ একক বলেন, আল্লাহ একক, অতুলনী। একক মানে অতুলনী। আমরা কোন আল্লাহ পাককে মানবো যার সাথে অন্যের কোনো তুলনা হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ঠিক, কিন্তু আল্লাহ পাকের সাথে তুলনা হবে না। কেউ যদি অতি মহব্বতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সমান বানায়, হেতেও মুশরিক, হেতেও আল্লাহ পাককে মানতে হবে অতুলনীয়। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দাও। ওই দরগায় যাই এক বাবা আমার একটা হুদ দে, দরগার যাই এক বাবা আমার চাকরি দে, এডি কয়। আচ্ছা বাপে হুদ দিতে পারবো নি? এই মাজারের বাবা নি হুদ দিব? হে বেটায় গেছে মরি, হে বেটা কেন হুদ দেয়? এটা শিরিক। এটা কি? আল্লাহ পাক ব্যতীত অন্যের কাছে ছেলে চাওয়া, চাকরি চাওয়া, এই চাওয়া, এই চাওয়া, এটি হলো শিরিক। এটা কি? ওরে বাপরে, মাইজবান্ডারের জন্য উরুস শুরু হয়, রাস্তা দিত কত গাড়ি যে যায়, হিসাব কিতাবও তো নাই, সবটি বাবার হুজারি। এরা কি খাঁটি মুসলমান? এতরা তো মুশরিক, এতরা মুশরিক। আমরাও শিরিক করি, যারা জানি শুনি শিরিক করি। কিভাবে? মানুষ করে নিয়ে দেয়, এই মাইয়াদের উড়ে যায়, এইটির উড়ে যায়, এন খেলনা লই আইছে শয়তানের গোষ্ঠী। এই যে ওয়াজ রয় না, ওয়াজের মধ্যে খেলনায় ডুল্লু কিল্লাই, এটা কি খায় নাকি মানুষের ওয়াজ নষ্ট করে? ওয়াজ নষ্ট করে, সর্বনাশ। ওয়াজও নষ্ট হয়ে গেছে। ওয়াজে এখন মেলা বইয়ে, কি বইয়ে? আগে তো আমরা ওয়াজের মধ্যে মেলা দেখি নাই, আমরা ওয়াজের মাহফিলে মেলা হয়েছে। এক আনার সওয়াব হয়, 15 আনার গুনাহ হয়। এই তো অবস্থা দুনিয়া, সব খারাপ। এলেম নাই। কি নাই? এলেম নাই। দেখেন একজন নিজের ছেলেকে হুজুরের কাছে নিছে, খুব খেয়াল করে শুনুন। হুজুর, আমার হুজুরে আপনার কাছে আনছি, আমার ছেলের জন্য আল্লাহ আছে আর আমনে আছে। আচ্ছা, ছেলের জন্য আল্লাহ আর হুজুর সমান নাকি? কথা দেখো সমান। হুজুর, আমার হুজুরের জন্য আল্লাহ আছে আর আমনে আছে, এটা শিরিকের কথা হয়েছে। কি হয়েছে? ডাক্তারের কাছে গেছে, যাই কয় ডাক্তার সাহেব ছেলেরে নিয়ে আসছি, আমার ছেলের জন্য আল্লাহ আছে আর আমনে আছেন, শিরিক হয়েছে। কি হয়েছে? তো কথাটা কেমনে করতে হবে? আমার ছেলের জন্য আগে আল্লাহ আছে, ইয়ার নিচে আমনে, তো আল্লাহর সমান হইল না। আর পরে কোনের দ্বারাই তো শিরিকের বেশ কমাই গেল। আচ্ছা, একেবারে ভালা মানুষ শিরিক করে,
তো একদিন এক বড় অভিজ্ঞ ডাক্তার আমার কাছে আসছে, হুজুর আমার মেয়েটা ঢাকাতে পরীক্ষা দিব, আপনি হুজুর আমার মাইয়ের দিকে ছাইয়া থাকেন। আরে তোবা তোর মাইয়া ঢাকা, আমি বটগ্রাম, আমি বুঝি তোর মাইয়ের দিকে ছাইয়া থাকবো। এটা কি কথা কইল না কথা কইল? ভক্তি তো দেখাইছে বড়, আসলে অভক্তি করছে। কি করছে? অভক্তি করছে। লাকসাম থেকে একজনে মাল কিনবে, ঢাকা যাবে, তো মুহাদ্দিস সাহেব রেখে, মুহাদ্দিস সাহেব মোকামে যাচ্ছি, আপনি আমার দিকে লক্ষ্য রাখিয়ে। তোবা তোবা, আল্লাহ না লক্ষ্য রাখবে, হুজুরেরই লক্ষ্য রাখবে। তাইলে এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকছে। ইমানদার ঠিক, খাঁটি নয়, শিরিকের সাথে মিশ্রিত ইমানদার। মনেন তো, ইমানের সাথে শিরিক মিললে এটা ইমান হয় না, এটা শিরিক হয়ে যায়। 1 লক্ষ মন গোস্ত লাগাইছে, গোস্ত বেশি 1 লক্ষ মন, 1 কেজি বিষ দিছে, বিষ হয়েছে 1 কেজি, এটা 1 লক্ষ মন। এই গোস্ত কি খাওয়া যাবে? খাওয়া যাবে, যদিও বিষ কম, কিন্তু গোস্ত ব্যাগটি বিষ হয়ে গেছে। ঠিক হাজারো ইমান আছে, তার মধ্যে ছোট বদ্ধ শিরিক থাকলে এই ইমান শেষ। ইমান, তাহলে ইমানের দ্বারা মানুষের মর্যাদা বাড়ে। কি বাড়ে? আমরা তো ইমানটাই ভেজাল হয়ে গেছে। আমাদের ইমান যে চলে গেছে, আমরাও টের পাই না। মানুষের অজু ভাঙলে, যে অজু ভাঙে হাতে টের পায় কেমনে? বাইক হচ্ছে যে আওয়াজ হয়েছে, হেতেও শুনছে, লগের মানুষও তো শুনছে। তাহলে অজু ভাঙতে, যার অজু ভাঙে হেতেও বুঝে, লগের মানুষও বুঝে। একজনের বাই হয়েছে, আওয়াজ দেন কিন্তু গন্ধতে বাড়িছে, ধরে মিয়া তো অজু করি আয়, অজু ভাঙছে যে লগের মানুষও তো বুঝছে। হ্যাঁ, কিন্তু আরেক সময় গন্ধ হয় না, আওয়াজ হয় না, বাই কিন্তু হয়েছে, হেতে তো বুঝছে আমার অজু ভাঙছে, কিন্তু লগের মানুষই বুঝছেনি। অজু ভাঙতে টের পাওয়া যায়, নিজেও বা লগের মানুষও হয়, কিন্তু ইমান ভাঙতে জের ভাঙছে হেতেও বুঝে না। তো আরো কঠিন হইল না? তাহলে ইমান রক্ষা করতে হবে। আল্লাহ এক, একক বলেন, আল্লাহ এক, অতুলনীয়। আল্লাহ পাকের সাথে কারো কোনো তুলনা চলবে না। এই বিশ্বাসের নাম খাঁটি ইমান। তো ইমানের দ্বারা মর্যাদা বাড়বে, ওই ইমানটাও তো খাঁটি হইতে হবে। আমানতু বিল্লাহি বলেন, ওয়া মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এইটা হইল ইমানের কলমা। ইমানের বারবার হইতে হবে, বুঝতে হবে, বিশ্বাস রাখতে হবে। আসলে দুনিয়ার জীবন জীবন নয়, দুনিয়ার জীবন এই মরণের পরে জীবন শুরু হবে। এইটা হইল আসল জীবনের জন্য এটা পুঁজি সংগ্রহ করার জায়গা। জীবন দিয়ে পরকালের জীবন বানাইতে হবে, এই বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস আল্লাহ ওয়াল বাসে বাদাল মাউত। কিন্তু এই কথা মোহে তো করি, মরণের পরে যে আবার আমার জীবন শুরু হবে, এই কথাটা এটার সাথে আচরণ করি যে লাগেজন বিশ্বাস নেই। মরণের পরে আমার জীবন শুরু হবে, আমার ভালো মন্দ, ভালো করলে আমি ভোগ করব, মন্দ করলে আমি ভোগ করব, এই বিশ্বাসের লাগেজন নাই। নইলে দুনিয়ার চাল চলন এরকম হইতে নাকি? চোরে কি চুরি করতো? কেন? চুরির সাজা তো আমার হিডির উপর, তো চুরি করতো কি রে? এভাবে নামাজ পড়লে কবরে সাথী হইয়া নামাজ থাকবে, এই কথা যদি বিশ্বাস করতো, কোনো বেনামাজি থাকতো না। ছেলে তো কবরে যায় না, বিবি তো যায় না, গদ্য যায় না, বাড়ি তো যায় না, নামাজ যায়। কে যায়? বিপদকালের সাথী, বিপদকালের। এই কথা যদি আমাদের বিশ্বাস থাকতো, কোন মানুষ কি বেনামাজি থাকতো নাকি? আসলে ইমানের মধ্যে অসুবিধা হয়ে গেছে। অসুবিধা দেখেন, আল্লাহু আকবার। যেই ঘরে মানুষ নামাজ পড়ে না, পুরুষও করে না, মহিলাও করে না, এই ঘরটা কবর। এই ঘরটা কি? অথচ সাতওয়ালা বিল্ডিং, টাইলস লাগাইছে, কত রকমের শোকেস দিছে, ও সাইডে চোখিরে না, আসলে নামাজ নাই। কি নাই?
নবী কয় এটা তো ঘর ন, এটা তো কবর। কবরে কোনো কেউ নজ হইব না, হইলে সোয়াব হইতো না। নামাজের টাকা তো দুনিয়া, তখনকার যেই ঘরে নামাজ শূন্য হয়ে গেল গা, তো এটা কি ঘর হইলো না, এটা তো কবরে না হইলো। কি হলো? এর থেকে দুঃখের কাহিনী কি কব, নামাজওয়ালা ঘর কম, বেনামাজিওয়ালা ঘর বেশি। তাইলে আমরা দুনিয়ার ঘরগুলিকে কবর বানাই দিছি। কি বানাই দিছি? আর একটা কথা শোনো, কবরে জীবিত মানুষকে মারি যায়? হ্যাঁ, জীবিত মানুষকে মারি যায় নাকি মরা মানুষকে? তো যেই ঘরে নামাজ নাই এই ঘরে তো কিছু মানুষ থাকে। আল্লাহর নবী কইটি জীবিত নয়, এটি মরা। এটি তো এই জীবনের কি দাম, সেটারে কয় মরা। তো নামাজবিহীন জীবন এটা মরা, আর নামাজবিহীন ঘর এটা হইলো কবর। এটা হইলো ইমানে কয়। কেদা কয়? আমরা কই তো ইমানদার, কিন্তু ঘর খালি। কি খালি? আছে ঘরের মধ্যে টেলিভিশন আছে, এই বাপে জিয়ে সকলে ওই মাইয়ার নাচন চায়। হ্যাঁ, এই বেটা একটা বেটির চুমা দেয়, বাপেও চায়, জিও তো চায়। সরম বরম আছে নি কিছু? যারা এরকম টেলিভিশন চায় বইয়া বইয়া বাপে জিয়ে, হায়া মায়া নাই। একটা পুরুষে আগা বেগানা চুমা দিবে, এটা কি দেখার ব্যাপার? কিন্তু বাপে জি অত্তরে দেখে। তাইলে যারা এরকম গান দেখে তারা বেহায়া। কিতা? বেহায়া। আর যার হায়া নাই তার ইমানও নাই। তার আল্লাহ আমাদের ঘরকে গান মুক্ত বানাইবার তৌফিক দান। একটা মানুষ নামাজ পড়তে গেছে, এটা সইজা দিশিয়ারে স্ট্রোক করে মরি গেছে। আমরা কইবেন মৌতরা ভালা, কেন মসজিদে মারা গেছে। কি মারা গেছে? একটা মানুষ মাদ্রাসায় ছাত্র দিছে, কোরআন শরীফ ভর্তি ভর্তি মরি গেছে, কইবে মৌতরা তো ভালো হয়েছে, ভালো জায়গাত মারা গেছে। ভালো জায়গাত, যে জায়গাত আল্লাহ জিকির হয় এটারে কয় খানেকা। তো খানকার মধ্যে জিকির করতে করতে একজন মারা গেছে, মৌত ভালো হয়েছে, কেন ভালো জায়গাত মারা গেছে। ভালো জায়গাত। একটা মানুষ সিনেমা চাইতে গেছে, চাইতে চাইতে স্ট্রোক করে মরি গেছে। এই মৌতরা কি ভালো না খারাপ? কেন খারাপ জায়গাত মারা গেছে। খারাপ জায়গাত মারা গেছে। বিশ্বখানাত গেছে আকাম করতো, মরি বই রয়েছে, এটা কি ভালো মৌত হয়েছে? তাহলে ভালো জায়গাত মরলে মৌত ভালো, খারাপ জায়গাত মরলে মৌত খারাপ। মৌত তো মানুষ তো বেশিরভাগ ঘরে মরে। মসজিদে কয়জনে মরে? খানকাত কয়জনে মরে? হজ করতে যাই কয়জন মরে? বেশিরভাগ তো মানুষ ঘরে মরে। তো আমরা একটা কাজ করি, ঘরকে মসজিদ বানাই দেই, ঘরকে মাদ্রাসা বানাই দেই, ঘরকে খানকা বানাই দেই। তো ঘরে মরলেও তো মসজিদে মরলাম, ঘরে মরলেও তো। আমরা এই কাজটি কেন করতেছি? ঘরগুলিকে কেন সিনেমা হল বানাইলাম, ঘরগুলি কেন বেশ্যাখানা বানাইলাম? আমার মৌতরাও তো খারাপ হবে। কি হবে? তাহলে আমরা একটা আন্দোলন চালাই, কোনো একটা ঘর যেন নামাজের থেকে খালি না হয়। পুরুষ মসজিদে গিয়া জমাতের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ সুন্নত ঘরে এসে পড়বে। মহিলাদের কইবে তোরা ঘরে নামাজ পড়, নইলে আমার ঘর হয়ে যাবে কবর। তো মসজিদ বানা, কি দিয়া? নামাজ দিয়া। আমাদের ঘরগুলিকে মসজিদ বানাইতে পারিয়া নামাজ দিয়া। সকালে বিকেলে মা বাপে ছেলে মেয়েরে কোরআন শরীফ শিক্ষা দিবে। কি দিবে? ক আউযু বিল্লাহ, কোরআনে হারে না, আউযু বিল্লাহ কইব। তাহলে মা বাপে ছোট থাকতেই কোরআন শিক্ষা শুরু হয়েছে। যেখানে কোরআনের শিক্ষা হয় এটারে কয় মাদ্রাসা। এই মার্কাজুল উলুম মাদ্রাসা এনে কয়জনে মরব? তো প্রত্যেকটা করে মাদ্রাসা হয়ে গেলে তো মাদ্রাসাত মৌত হবে। কি? তাহলে তো মৌত ভালো হলো। সকাল বিকাল ঘরে বসে বসে জিকির করব, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল বিকাল জিকির করব। কেটাই করব? এই স্বামী করব, স্ত্রী করব, মাইয়াই করবে। তো গর্ক খানকা হয়ে গেল গা। কি হয়ে গেল গা? খানকাত মরলে যদি মৌত বালা হয় তো আমরা গড়কে খানকা বানাই জিকির দিয়া, গড়কে মাদ্রাসা বানাই কোরআন শরীফ দিয়া, গড়কে মসজিদ বানাই নামাজ দিয়া। তো মৌতরা ভালো হবে। কি হবে?
ইমানি মৌতের মতো মৌত আসেনি, ইমানি মৌতের মতো মৌত নেই। কিন্তু মৌতের সময় রক্ষা করতে হবে ইমান। মৌতের সময় ইমান কারবার জন্য বহুত হামলা হবে, শয়তান আসবে, শয়তান আসবে, হে শয়তান খোদা বেশে আসবে, বলবে আমি খোদা, আমি খোদা। আরো দুইজন আসবে, দুই শয়তানরে আনবে, এতে মার বেশে আসবে, কিন্তু মানো এটা শয়তান। আরেকজন হইবে আব্বার বেশে, উত্তরে কো চিনস না, আমি না তোর মা। বাপে কো চিনস নি, তুই তো আমার হুদ, তুই আই না তোর আব্বা। জি কই এতদিন শুনছ আল্লাহ আছে, রবি আছে, ব্যস্ত আছে, দোজক আছে, হুদা মিশা কথা। এই যে খারি রয়েছে মেয়ে হইল খোদা। এই সময় ইমান রক্ষা করা কত কঠিন। মায় কয় বাপে কয়, আসলে মাও নো বাপে নো শয়তান। তো এখন যদি হেতে কইয়াই বয় এটা খোদা, তো তার কি ইমান থাকবো? সারা জীবন চেষ্টা করবে ইমান হরণের জন্য, না হারলে মৌতের সময় এই কারবারটা করবে। সেজন্য বেঈমান হইয়া মারে। কিন্তু মা বাপের কথা মানন ফরজ, কিন্তু সকল কথা মানন ফরজ। এই মা বাপের এই কথাটা মানন ফরজ। আল্লাহ পাক নৈরাকার। আল্লাহ পাক কিরকম? এই মানুষের মতো দেহ নাই, নাক নাই, চোখ নাই, কান নাই, আল্লাহ সব দেখে, চোখ দিয়া নয়। এই যে মা বাপের শুরুতে শয়তানে কয় এইটা খোদা, এটা নাকও আছে, কানও আছে, মুখও আছে, বলেন তো এটা খোদা হইতো হারেনি? এটা কখনো খোদা হইতো হারে না। তো আপনি এই সময় যদি আল্লাহ আল্লাহ করি কইয়ে বইতে না রে লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন যে খোদাও নাই, মাও নাই, বাপও নাই, তাহলে আরটি আসল খোদা নাকি? এটি বানসাল খোদা। তাইলে ইমানের মতো দামি জিনিস নেই, কিন্তু ওইটি হবে খাঁটি। মৌতের সময় রক্ষা করতে হবে। মৌতের সময় তো নিজে তো হুঁশে থাকতো না, কেন ইমান রক্ষা করব? সারা জীবন যদি এই ইমানের উপরে থাকি, আল্লাহ এক, অতুলনীয়, লা ইলাহা ইল্লাল্লাহ এটি কইব, নিজে কইব, হরের কইতে শুনবো। আল্লাহ পাকের সাথে কারো তুলনা হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সমান না। আল্লাহ রসুল ঠিক, আল্লাহ সৃষ্টি দিবে সবের ঊর্ধ্বে ঠিক, কিন্তু আল্লাহ না। কি না? আল্লাহ না। আল্লাহ নির্দোষ, বলেন আল্লাহ নির্দোষ, কিন্তু আর কেউ নির্দোষ নয়। নবীরা নিষ্পাপ, নবীদের কোনো পাপ নাই, কিন্তু দোষ আছে, দুর্বলতা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা গেছেনি? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম মারা গেছেনি? ঈসা আলাইহিস সালাম আসমানে আছে। মুসা আলাইহিস সালাম মারা গেছে। সব নবী মারা গেছে। আল্লাহর কি মউত আছে নাকি? আল্লাহ কি মরবে নাকি? এই মরণ একটা দোষ। এই দোষ আল্লাহর নাই, আর সবেরই আছে। একদিন না একদিন মরতেই হবে। কি হবে? এ আল্লাহ পাক বলেন, আল্লাহ, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক। আমাদের এখানে এনেছেন আল্লাহ পাক। কি আনছেন? আবার বাড়িতে দিবেন কি? এই ফাঁক বলবেন, এই ফাঁক শব্দটা বলবেন। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ শুনলে পাক, আল্লাহ শুনলে, যদিও কথাটা ছোট কিন্তু বড়। আল্লাহ পাক যদি বান্দায় প্রতিবারে আল্লাহর নাম লইতে কয় পাক, কিন্তু আমরা কি পাক নাকি? আমরা আগা করা না পাক। ফেডের মেঝে ফাঁকানা ভরা, ফাঁকানা সাইল 2.5 কেজি ফাঁকানা হেডে থাকে, না ফাঁক না? পেশাব করার পরে থইলে পেশাব থাকে, এটি ফাঁকনা না ভাগ, না ভাগ। শরীরের যে জায়গায় সুই দিয়ে গায়ে দিবে রক্ত বেরোবে, রক্ত ফাঁকনা না ভাগ। তো আমার আগা ভাগ, গোড়া না ভাগ। আমি বলবো আল্লাহ পাক। কি বলবো? আল্লাহ পাক। আল্লাহ যদি বান্দার এই কথাটা কবুল করে, হে তো না ভাগ, আমার নাম নইতে তো ভাগ, ঠিক আছে আমি তারা ভাগ বানাই দিই। তো আল্লাহ পাকের জন্য কঠিন হবে নাকি? আল্লাহ, আল্লাহ পাক নির্দোষ, আল্লাহ পাক। তাহলে ইমান এইটা, আল্লাহ পাক অঙ্গর দরকার নাই, বইতে সেল লাগে না, ভাত খাওয়ান লাগে না, ঘুম যাওয়ান লাগে না, জিহুতের দরকার নাই। আল্লাহ পাকের জিহুতের দরকার নাই। খ্রিস্টানরা আই কইব ঈসা আল্লাহর হুত, মরিয়ম আল্লাহর বউ, তো এটা কি আল্লাহ হইতে পারে নাকি?
যার বউর দরকার আছে, হুতের দরকার আছে, এটা আল্লাহ হইতো। আল্লাহ অতুলনীয়, আল্লাহ অতুলনীয়। এটার নাম ইমান। এটার নাম সর্বনাশ। কত রকমের ইমান হরণের যন্ত্র হয়েছে। খ্রিস্টানি মিশনারিরা মুসলমানদের বুঝায় ঈসা আসমানের কিতাব আছে, নবী, অতএব ইনজিল মানলে অসুবিধাটা কি, এরকম মুসলমানদের বুঝায়। আমরা কিছু জবাব দেওয়া লাগবে তো। যদিও ইনজিল আসমানি কিতাব, সময় হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? ওষুধের মেয়াদ হারিয়ে গেলে খাইতে পারে না। ডাক্তারে লেখছে এই ওষুধটা আনো, এতে এই ওষুধটা নিয়ে ডাক্তাররা দিয়েছে, না না খাইতে নাইতেন না। আপনি না কইছেন এটা না, কইছি তো মেয়াদের ভিতরে। মেয়াদ হারিয়ে গেলে এই ওষুধ খেলে ভালো হয় না, ক্ষতি হয়। ঠিক ইনজিলও কিতাব, কিন্তু মেয়াদ হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? এইটা আর মানন যায়। এটার এই জবাবটা দিতে পারবেন তো? একটা খ্রিস্টানের গালছায় জুতা হয়ে, কেন এটা তো অস্বীকার করতে না। মেয়াদ হারিলে আর এটা খাওয়ান যায় না। ঠিক কিতাবের মেয়াদ হারিল, এটাকে আমল করা যায় না, এটাকে আমল যায় না। একটা মানুষ খ্রিস্টান হইলে কত কিছু দেয়, ও টাকা পয়সা, বড়ু, বউ, গাড়ি, নারী সব দেয়, কিন্তু ইমান তো যায়। কি যায়? তো টাকা, নারী আর গাড়ি দিয়ে কি করবে? তাই ইমান রক্ষা করতে হবে। কি করতে হবে? ইমানের দ্বারা মানুষের মর্যাদা বাড়ে। কি বাড়ে? কিন্তু ইমানটা হইতে হবে খাঁটি। ইমানটা হইতে হবে কি মর্যাদা বাড়ে? অগণিত মর্যাদা, গণা নাই। একটা ক্ষুদ্র খাঁটি ইমানদার, বেশি ইমান না, বালু গণা। জানালা দিয়ে রৌদ্র আসলে কিছু বালু উঠতে দেখা যায়, খালি চোখে দেখাও যায় না। এটার কেউ জাররা। যে ব্যক্তি মরার সময় এদুর খাঁটি ইমান লইয়া যাবে, আর জীবনে নামাজ রোজা কিচ্ছু করে না, আল্লাহ আল্লাহ করে না, শুধু এই ইমান দাস, তাকে আল্লাহ পাক 10টা দুনিয়ার সমান ব্যস্ত দিবে। এটা ইমানের মূল্য। ইমানের ইবাদতেরও মূল্য আছে ইমান থাকলে। ইমানে যদি না থাকে, ইবাদতের কোনো দাম নাই। আল্লাহ এই ইমানের দ্বারা আমরা মর্যাদাবান হব। মানুষের মর্যাদা বাড়ায় 1 নম্বর ইমান, 1 নম্বর। 2 নম্বর হলো সুশিক্ষা। ওয়াল্লাযিনা উতুল ইলমা, যাদের আল্লাহ এলেম দান করছে তাদেরও মর্যাদা অসংখ্য। এই শোনেন, ওয়াইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা লিহিতানু ফি যাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। একজন সত্যিকারের আলেম, তার জন্য দোয়া করে, আলেমের জন্য গুনাহ মাফের দোয়া করে। আসমানে যত আছে, আসমানে কি আছে? ফেরেশতা। ফেরেশতার সংখ্যা কেউ কি কইতে পারবি? তাহলে আলেমের গুনাহ মাফের জন্য আসমানের সমস্ত ফেরেশতা দোয়া করে, জমিনের সবে করে। জমিনের মধ্যে কি আছে? পিঁপড়ে আছে, মশা আছে, মাছি আছে, পানির তলের মাছ আছে, এই সবটি আলেমের জন্য দোয়া করে। এবারে গণায় বাইর করবেন আসমানে কত আছে, জমিনে কত আছে। আমি আলেম নয়, আমি তো আমার জন্য ইস্তেগফার করি না, আর আলেমের জন্য সারা 18,000 মখলুকাত ইস্তেগফার করে। তো আলেমের ইবাদতের সমান মূর্খের ইবাদত কোনোদিনও হবে না। আলেমের চাকর কোনো অগণিত। আমি আমার কাজ আমি করি, নিজের কাজ নিজে করলে কদ্দুর করবি। লাখো লাখো মানুষ লাগাই দিলে তুই না করলেও তো তোর কাজ হবে। ঠিক সঠিক আলেম যে, তার চাকরেরও আসমানের সমস্ত ফেরেশতা, জমিনের সব মখলুকাত। তো হেতের মর্যাদা কত বাড়বে এটার কোনো হিসাব আছে নাকি? তাইলে আমরা 2টা জিনিস জানলাম তখন পর্যন্ত, যে মানুষের মর্যাদা বাড়ার জন্য হইল সঠিক ইমান, সঠিক। দ্বিতীয় হইল সঠিক এলেম। কি এলেম? সুশিক্ষা। বলেন না কি? সুশিক্ষা। সুশিক্ষা কারে কয়? যে ব্যক্তি যে শিক্ষায় হালাল হারাম বুঝায়, যে শিক্ষায় আপন পর বুঝায়, যে শিক্ষায় পরকাল বুঝায়, আল্লাহ বুঝায়, এইটার নাম সুশিক্ষা। এটার নাম সুশিক্ষা। যেটা আল্লাহরে বুঝায় এটা কোনো সুশিক্ষা না, সুশিক্ষা। তাইলে আমরা এই মারকাজুল উলুম মাদ্রাসা, এটার মধ্যে আল্লাহ শিখবো, হালাল শিখবো, হারাম শিখবো। হালাল খাবো, হারামের কাছেও যাব না। আপনটা খাবো, পরেরটা খাবো না। পরেরটা যদি পরেরটা খায়, হেতের জ্ঞানে নেই। কি নেই? জ্ঞানে নেই।
দেখেন হযরত হাকিম মুজাদ্দেদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এক খলিফা আসে ট্রেনে এসে জিজ্ঞেস করে আপনি কিসে আসছেন? ট্রেন করে এসছি। টিকিট কাটছেন? তো টিকিটটা দেন না। তাই দেয় লগে ছেলে একটা আছে। এই মিয়া টিকিট কাটছেন নি? কই তো অল্প বয়সের, এতে তো টিকিট লাগে না। লাগে না, হাফ টিকিট লাগে। কি লাগে? অর্ধেক টাকার টিকিট লাগে, হাফ টিকিট। তো হিটা দেন না? কয় না, এটা তো কাটি না। কই তো আসলে আপনি মারফতে বুঝেন নাই। এই যে মারফত একটা কয়, আপনি এটাই বুঝেন। মারফত কারে কয়? হালাল খাওয়া হারাম ছাড়া। তো আপনি যে রেল কোম্পানির টাকা মারি দিলেন, তো আপনি তো খোদারে চিনেন নাই, হালালও চিনেন নাই, হারামও চিনেন নাই। যে ব্যক্তি সুদ খায়, সকাল বিকাল জিকির করে, এতে শয়তান। এতে কি? হালাল খাইয়া জিকির, হ্যাঁ, বউ পর্দা করিয়া জিকির। বউরে দিয়ে দিছি স্কুলে, ওই কোরআনে হরায়, আর হেমিয়া আল্লাহ আল্লাহ জিকির করে। মাশাআল্লাহ হাজি সাহেব, এটি শয়তান। এটা কি? বউ পর্দা করিয়া জিকির, হালাল খাইয়া জিকির, হারাম খাইয়া জিকির। এটা আল্লাহর দরবারে কবুল হয় না, দোয়াও কবুল হয় না, হজও কবুল হয় না। তাহলে কষ্ট করলে কি রে? কষ্ট করি তো সব নষ্ট হয়ে গেল। আল্লাহ আমাদের শিক্ষা তৌফিক, হালাল চিনবার তৌফিক দাও, হারাম চিনবার তৌফিক দাও। জীবনে কোনো সময় পরের হক খাবো না। পরের হক, রাস্তার কাছে যদি বন্ধা করি টাকা ভরি থাকলো, এটা চাইব না, এটা আমার দন। যদি লইতে হয় এই নিয়তে দেব, মালিকের কাছে পৌঁছে দিব। কি দিব? নইলে তুই ধরিস না। চারটা হেতে, এইটার নাম সুশিক্ষা। এটার নাম বলেন তো? আমার ধারণা আমাদের মধ্যে শিক্ষা নাই, হালাল হারাম ভেদাভেদ নাই কেন? পরেরটা কেমনে খাই? শিক্ষা নাই। কি নাই? শিক্ষা নাই। আল্লাহ আমাদের সুশিক্ষা শিক্ষিত হবার তৌফিক দান করো। এই নালগড় মার্কাজুল কোরআন মাদ্রাসাকে তুমি কবুল করো। এর দ্বারা ঘরে ঘরে কোরআনের তালিম সৃষ্টি করিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। কাতার করে বসেন। এই 7:15টায় নামাজ হবে। 7টা বাজে গেছে, আজান হবে।